জেলা সফরের দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুরের পর একাধিক জায়গায় সভা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে পূর্ব মেদিনীপুরের সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ সভা করেছেন। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহল তার কাছে বার্তা দিয়েছিল, গোটা রাজনৈতিক মহল যেন তার দিকে তাকিয়েছিল। সভা মঞ্চ থেকে বিজেপি এবং সিপিএমকে তীব্র আক্রমণ করেন অভিষেক, পাশাপাশি পরিবর্তনের ব্যাখ্যা দিলেন অভিষেক। দেখুন, মানুষের প্রত্যাশা মতো এই জনসভা থেকে 26-এর নির্বাচনের দামামা রীতিমতো বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একাধিকবার উঠে এলো এসআইআর ইস্যু এবং এসআইআর ইস্যুকে সামনে রেখে কেন্দ্র সরকার সহ বিজেপিকে তুলনা করতে পিছপা হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগে জেলায় জেলায় অভিষেক। এদিন অভিষেক বলেন, যদি বদল না হতো তাহলে আজ শকুল আলী, তপন ঘোষদের খুঁজে পাওয়া যেত না। মেনা চোপড়া, ছোট আঙ্গারিয়া, সর্বং এসব জায়গায় কি অত্যাচার হয়েছে মানুষ জানে। সে সংস্কৃতি বন্ধ করাই পরিবর্তন। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জঙ্গলমহলকে রক্তপাত এবং সন্ত্রাসের রাজনীতি থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। 2011 সালের আগে জঙ্গলমহলের পরিস্থিতির কথা তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাস্তায় রোজ দেহ পড়ে থাকতো, মানুষ মাথা নিচু করে বাঁচত। সেই জঙ্গলমহলকেই শান্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেশবপুর, চন্দ্রকোনা সহ একাধিক এলাকায় অতীতের সিপিআইএম আমলে অত্যাচারের প্রসঙ্গ টেনে তোলেন অভিষেক। 17, 18, 19 কি বললাম মনে আছে? ইআরও অফিসের বাইরে প্রথমত আমাদের হিয়ারিং ভেন্যুগুলোর বাইরে ক্যাম্প হয়েছে। ক্যাম্পে আমাদের প্রতিনিধিরা আছে। যদি কোনো বিজেপির ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, ছোট নেতা বা তাদের ভাষায় কার্যকর্তা, কিসের কর্তা? কার্যকর্তা যদি যায়, আচ্ছা করে একটু ডিজের বার্তা চালিয়ে দেবেন, কার্যকর্তাকে শুনিয়ে দেবেন, কিন্তু শান্তিপূর্ণভাবে একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন, একটু রবীন্দ্রসঙ্গীতও চালাবেন। যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবেন, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো, আপনার পাশে দাঁড়াবো। বাংলার মানুষকে বিজেপিকে নিশানা করে অভিষেক দাবি তোলেন, বোতল নতুন কিন্তু মত পুরনো। আগে সিপিআইএম হারমাত ছিল, এখন বিজেপি জাল্লাদ। তিনি ঘোষণা করেন, ঝাড়গ্রামে আগের বারের মতো এবারও 4-0 ফল হবে এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে 19-0 করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে তৃণমূল। সভা থেকে বিজেপিকে শূন্য করার দায়িত্ব কর্মীদের কাঁধে তুলে দেয় অভিষেক। ভোট প্রক্রিয়া নিয়ে অভিযোগ তোলে অভিষেক। তিনি বলে, বাংলার মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। কোনো বুথে আইনি বহির্ভূত কাজ হলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে তিনি নিজে পাশে দাঁড়াবেন এমনটা জানিয়েছেন। ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে অভিষেক বলেন, কেন্দ্রের বিজেপি সরকার 12 বছরে কোনো কাজ করেনি। তার দাবি, 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 2025 সালে কাজ শুরু হয়েছে, 3-4 বছরের মধ্যে শেষ হবে। এসআইআর ফর্ম জমা নিয়েও কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেছেন, নির্ধারিত সংখ্যার বেশি ফর্ম জমা দিতে এলে প্রতিবাদ করতে হবে। শেষ আবেগতড়িত কণ্ঠে তিনি বলেন, মেদিনীপুরে যদি কোনো বুথে বিজেপি লিড পায় তাহলে সিপিএম এর হারমারদের অক্সিজেন দেওয়া হবে। সভা থেকে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের নামার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মানুষ যেটা প্রত্যাশা করেছিল যে আজকে সভামঞ্চ থেকে হয়তো জঙ্গলমহলবাসীর উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় তারা অন্য সুর দেখবেন, অন্য বার্তা দেখবেন, সেই বার্তায় আজকে উঠে এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। অর্থাৎ তিনি একাধিকবার এর আগেও জেলায় এসেছেন এবং যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা কতটা ফলপ্রসূ হয়েছে তিনি তার দলের কর্মীদের কাছে এবং নেতাদের কাছে তা জবাবদিহি করলেন একদম মঞ্চ থেকে। অর্থাৎ 26 নির্বাচনের দামামা একেবারে পশ্চিম মেদিনীপুরের মাটি থেকে বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেডিগি বার্তা।